অনেক ঘটনা ঘটে শুধু তোমাদের শুধু জানতেছে। এই দেখেন এই দেখেন দেখছেন কম্পিটেন্ট, চোখে দেখেন না, কানে শুনে না, এই বয়সের মানুষ তারা আপনি ফার্মাসিস্ট রাখছে কি এইভাবে চলতেছে? আপনার লাইসেন্স টাকা তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকার ২৭ বছরের তরুণী গৃহবধূ রাখি দেবনাথের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গোটা তেলিয়ামুড়া শহর। আটক করা হলো তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলের মালিককে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে রাখি দেবনাথ নামে সেই গৃহবধূ আগরতলা থেকে আগত ডক্টর তাপস কুমার সরকারের অধীনে চিকিৎসা করাচ্ছিলেন। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করানোর পর ওই চিকিৎসক রোগীর পরিবারকে জানান যে রোগীর ফুসফুসে জল জমে রয়েছে। তাই ডক্টর তাপস ওই চেম্বারে গৃহবধূর ফুসফুস থেকে জল বের করে দেন। তার কিছুক্ষণ পরে রোগীর অবস্থার অবনতি ঘটায় পরিবারের লোক তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে ডক্টর অনির্বাণ ভৌমিক রোগীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা চাউর হতে হাজার হাজার জনগণের ভিড় জমতে থাকে জনপ্রিয় মেডিকেল হলের সামনে। ঘটনাস্থলে উপস্থিত হন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান ডক্টর অনির্বাণ ভৌমিক, বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ মৃতার স্বামী ও মা। একজন পেশেন্ট নিয়েছে, ওনার হাজব্যান্ড, পেশেন্টের নাম হলো রাখি দেবনাথ, 27 বছর। ওনার হাজব্যান্ড নিয়েছে ট্রিটমেন্ট হয়ে গেছিল, তো ওইখানে হঠাৎ করে তিনি আনকনসিয়াস হয়ে গেছে। তারপর ওইখান থেকে তারা হসপিটাল নিয়ে হসপিটাল আসার পর দেখা গেল তিনি অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। আপনার একটু অভিযোগ স্যার, বুকের দিকে কি জল টল খুলছে এরকম কিছু আপনার? পেশেন্ট পার্টি হিস্ট্রি দিয়েছে, কিন্তু আমি কিছু দিচ্ছি। তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে আগরতলা থেকে ডাক্তাররা আসেন রুগী দেখে। যারাই এখানে ডাক্তাররা আসেন, দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না, কোনো খোঁজখবর নেয় না, পরিষেবা ভালো থাকে না। আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা, তার 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে। তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে, তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল। আজকে তার রুটিন ভিজিট ছিল। সুস্থ মেয়ে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কিছু ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন। না ডাক্তার হেল্প করেছে, না জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার যে স্টাফরা রয়েছে, ওষুধের দোকানের কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগিনীর পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে কুলে করে বের করতে করতেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেড। তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায়। এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হলে এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান। আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে
তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কী লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভির যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকবে। ম্যাডাম কি বলবেন, যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে একটা প্রাইভেট হসপিটাল দেখুন আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য, মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়, হাসপাতালের গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই আমার জারি থাকবে। আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই, আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই। মানুষের পরিষেবা দেন, আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ করব, এটাই আমার কথা। সুবিচার দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি, মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ। পুরা কইয়া তাই দেখাইছে আজকে টেস্টের রিপোর্ট আনছি, আইনতে দিয়েছি, তাই কইছে এমন পাওয়ার দর কইরা ট্যাবলেট খেলে যাইব গা, আর যে বুকে যে জল জমছে তাহলে এই জলটা বার করতে দিব। তারপর কইছে যে তোমরা চাইলে তোমরা জীবিত করতারো, কইছে আমি জিজ্ঞাসা আর কি স্যার আপনি 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 যে আপনি পারেন, আমি তো পারি, আমরা ইচ্ছা দেখো আমার না কিন্তু 4 লাখ আমার কইছে আমার না করলে 4 লাখ বলে কইছে কত টাকা, কইছে 3000 টাকা। এরপরটা তো তাই না আমার শাশুড়ি আসলো, শাশুড়ি বুঝতে যে আমরা ইয়ে করছি বলে ওই তাই না প্রেসিডেন্ট মাঝে কটা ওষুধ লিখে দিছি, প্রেসিডেন্ট তো করবো আমরা, ঠিক আছে। তাহলে স্লিপের মধ্যে লিখে এসে ওষুধ দিছে, কিন্তু বেশি কেন সময় লাগবে না, আমি একটু সময় বসি খালি সেটাই এসে। তারপরে ওই একটু পরে আবার গেছি, মানে 5-10 মিনিট গিয়ে লেগেছিল, গেলাম গিয়া দিই ইঞ্জেকশন দিছে না, কিন্তু এমনি বুকের এই জায়গার মধ্যে রক্ত আছে, কে থেকে বারে ধরে আর সিলেটেছে তখন তাই আর ধরাই গেছে গা, এই মাথা দিতে জল টল দিয়ে শুকিয়ে দেবো, মাথা রক্ত দিতে একটু ধরে অনেকে চেত না, এটা একটু ইয়া করবো সিলাইবি ধরে দাও রক্ত দেবো। তারপরে না হঠাৎ চিল্লি বলতো আজকা ঘুমাই নিয়ে গেছে না, তো হঠাৎ করে আমি করতো না, স্যার কিছু এসে দেন, স্যার কিছু এসে দেন, সেটা আবার একটা বউ আছে এ করতেছে, কইতেছে হঠাৎ যখন হয়ে গেছে গাড়ি একটা রিজার্ভ করে হসপিটাল নিয়ে যাও, তুমি হসপিটাল নিয়ে যাও গা, তোমার রোগী একটু বেশি খারাপ হয়েছে গা। আমি গাড়ি লইছি এত জনপ্রিয় মেডিকেল অতগুলো লোক থাকতে ওই ধরনের মতো একজন লোকও নাই যে একটু সাহায্য করবো। আমি অনেক চিল্লাইছি, সবাই কইছি জনপ্রিয় মেডিকেলে তাই যে ওষুধ যে দেয় তাই যে অনেকজন বয়স্ক করে তাই কইছি, তাই গিয়ে কয়েকজনকে ফাড়াই তারে, তাই অতগুলো মানে একজনের ফাড়াইছে না। শুক্রবার দেখাইছে, শনিবারে দেখাইছে, তারপরে রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট আনছে আজকে 17 দেয়া, আজকে 1600 দেয়া। এরপর আবার ডাক্তারের কাছে জল খুলবো, ওই জিনিস আনতাম জনপ্রিয় থেকে জিনিস আনছি কত টাকা আইন না, এরপরে জল বলছে কত জিনিস 2 জিনিস জলটা পরীক্ষা করতে বলে আনছে, জল ঢুকছে। ডাক্তারের নাম জানেননি? তাপস সরকার।
জনপ্রিয় মেডিকেল আইয়ে জল খোলার পর কি হয়েছে করতো? জনপ্রিয় পুরো পরে পরে সত্যারা বর্ষা চিল্লাইছে জল খাইব। এবার তাতে করে জল মতো কিনা মেডিকেলের থেকে আইনা দিছে একটু, এবার আমার সত্যারা বর্ষে মা মা বদা বদা করে চিল্লাইতেছে। এবার আমি মোবাইল ফোন তাই নাকি ওই মেডিকেলে বয়সেরই জল খুলছে? ফাইভে বলে ঘুরবো আমি কিনা জীবিত বললাম না আমি জল খুলি তাহলে 3000 টাকা লাগবো। আমি 3000 টাকা কষ্ট না যাতে মানে রোগ ভালো হয়। মানে ওই হাসপাতালের সামনে যে চেম্বারে বইয়ে বুকের থেকে জল খুলছে এই তাপস সরকার ডক্টর। তো আপনারা কি জানেন না এখানে কোনো ইকুইপমেন্ট আছে কিনা, এখানে কিভাবে জল খুলছে? আমি তাই না কইছি ডাক্তার তাই না করে জল করবো আমরা তো জানি না। কেমনে জল কি দিয়া খুলছে? সিরিজ দিয়া বুকের থেকে? নতে কিনা দিয়ে সাইডের দিকে কত দিন নিয়ে আসে তো। এবার দেখার বিষয় এই ঘটনায় পুলিশ কোন ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।